ওগো নবীজি, আপনি যদি পারমিশন দেন, আপনি আমাকে পারমিশন দিবেন। নবীজি বলেন, আব্দুল্লাহ রে, না না, আমি রাসূল কখনো তোমাকে পারমিশন দেব না। এ কথা বলে যখন চলে গেলেন, উটের উপর সওয়ার হয়ে তিনি যাচ্ছেন। তার বাবা উবাই ইবনে সালুল আসতেছে, পিতাকে দেখে উট থেকে তিনি নামলেন। নামার পর তিনি রশি দিয়ে সামনে এইভাবে ধরলেন আর বলতে লাগলেন, হে আমার পিতা উবাই ইবনে সালুল, আমি জানতে পারলাম আপনি রাসূলুল্লাহকে তোর বলে আপনি গালি দিয়েছেন। আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন রাসূল সম্মানিত, আমি তোর। যারা নিজেকে ঈমানদার হিসেবে প্রকাশ করে, অথচ আল্লাহ রাব্বুল আমিন তাদের সম্পর্কে জানিয়ে দিলেন যে যে ব্যক্তিগুলো নিজেকে বলে আমরা ঈমানদার, আমরা মুসলমান, আল্লাহ পাক জানিয়ে দিলেন এরা মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওগো নবীজি, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, যারা নিজেকে বলে আমরা ঈমানদার, এরা কখনো ঈমানদার নয়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ওরা ধোঁকা দিতে চায়, কিন্তু না, ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু ওরা বোঝে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওগো নবীজি, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, মানুষের মাঝে এমন কিছু লোক রয়েছে যখন ঈমানদারদের সঙ্গে যখন মেশে তখন বলে আমরা তো তোমাদের সঙ্গে রয়েছি, আর যখন শয়তানের দলের সঙ্গে যখন মেশে তখন বলে তো আমরা তো তোমাদের দলেরই লোক, আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করি, তাছাড়া আর কিছুই করি না। এই শ্রেণীর ব্যক্তি যারা, বুঝতে হবে এরা টাটকা মুনাফিকেরা। এই মুনাফিক ব্যক্তিগুলো, এদের স্থান হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে, ঠিক কিনা? এরা জাহান্নামী। এরা কখনো চাবে না আল্লাহর জমিনে আল্লাহ রাজ প্রতিষ্ঠিত হোক। এরা কি চাবে এটা কোনোদিন চাবে না। এই ব্যক্তিগুলো, এরা যে সাক্ষ্য দেয় সে সাক্ষ্যটাও হচ্ছে মিথ্যা, আল্লাহ রাব্বুল আমিন সে কথাও বলতেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিক ব্যক্তিগুলো আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন অবশ্যই আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আর মুনাফিকরা যে কথাবার্তাগুলো বলতেছে সব এদের মিথ্যা কথা। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। তারা তাদের শপথ সমূহকে ঢাল রূপে ওরা ব্যবহার করে। অতিশয় তারা যে কাজগুলো করতেছে, তারা মন্দ কাজ করতেছে। মুনাফিকদের লিডার উবাই ইবনে সালুল আনসার এবং মুহাজিরদের মাঝে উটকে পানি পান করানো নিয়ে একটু দ্বন্দ্ব লেগেছে। এই উবাই ইবনে সালুল বললেন, আমরা যদি মদিনায় যেতে পারি এতদেরকে আমরা তাড়িয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন
কে ইতর বলে আখ্যায়িত করেছে। হযরত ওমর বললেন, ওগো নবীজি, আপনি পারমিশন দিয়ে দেন, উবাই ইবনে সালুলের শরীর থেকে মাথাটা আলাদা করে দেই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ওমর রে, আমি রাসূল যদি পারমিশন দেই, ওমর তুমি তো বলতে দেরি হবে, কাজ করতে তুমি দেরি করবে না, কিন্তু না না, আমি রাসূল কখনোই কাজ করতে পারবো না, তোমাকে অর্ডার আমি দেব না। কারণ আমি যদি তোমাকে অর্ডার দেই, তামাম পৃথিবীর মানুষ বলবে রাসূলুল্লাহর নির্দেশে এসে তার সঙ্গীদেরকে হত্যা করে। আপনি জেনে রাখবেন, আপনি যখন কোরআনের ছায়াতলে যখন চলে আসবেন, যে ব্যক্তিগুলো আপনাকে ভালোবাসে, ওই ব্যক্তিগুলো আপনাকে এতর বলে আখ্যায়িত করবে, আপনাকে নিয়ে বিরোধিতা করবে, সমালোচনা করবে। লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে কালেমা পড়লেন, ইসলাম গ্রহণ করলেন। নবীজিকে বললেন, ওগো নবীজি, আমি একদম রইস পিতার রইস সন্তান, আলিম পিতার আলিম সন্তান, আমার কওমকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। নবীজি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওমকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে সালামের কওমের লোকজন, তোমরা শুনে রাখো, তোমাদের মাঝে আব্দুল্লাহ ইবনে সালাম নামে কোনো লোক আছে নাকি? তারা বললেন, না, আমাদের মাঝে আব্দুল্লাহ ইবনে সালাম নামে কোনো লোক নাই। নবীজি বললেন, সে কি কালেমা পড়তে পারে, ইসলাম গ্রহণ করতে পারে? তারা বললেন, না, কালেমা পড়তে পারে না, ইসলাম গ্রহণ করতে পারে না। এমন কথা যখন বললেন সে তো রইস পিতার রইস সন্তান, আলিম পিতার আলিম সন্তান, তার বাবা ছিল আমাদের এই গোত্রের একজন জ্ঞানবান ব্যক্তি, আমাদের লিডার। না না, কখনো কালেমা পড়তে পারে না, ইসলাম গ্রহণ করতে পারে না। এমন কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে নবীজি আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি চলে আসো। তিনি দরজার আড়ালে ছিলেন, বেরিয়ে আসলেন আর বলতে লাগলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কালেমা শাহাদাত পাঠ করলেন, সঙ্গে সঙ্গে যে ব্যক্তিগুলো বলেছিল, ওগো নবীজি, আব্দুল্লাহ ইবনে সালাম তো রইস পিতার রইস সন্তান, আলিম পিতার আলিম সন্তান, না না, কালেমা পড়তে পারে না, ইসলাম গ্রহণ করতে পারে না। যে ব্যক্তিগুলো বলেছে, ওই ব্যক্তিগুলোই পাল্টা বলতে লাগলো, ও তো একজন এতর, ওর বাবাও ছিল একজন এতর। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর দ্বারা প্রমাণিত, আপনি যখন কোরআনের ছায়াতলে যখন আসবেন, অবশ্যই কোন ব্যক্তি আপনার বিরোধিতা করলো, আপনার পক্ষে বলল, বিপক্ষে বলল, এটা কখনো আপনাকে চিন্তা ফিকির করা যাবে না। নবীজি বলেন, কোন দেশে যখন কোরআনের আইন চালু হয়ে যায়, ওই দেশের মানুষের ভিতরে চুরির ভয় থাকে না, ডাকাতির ভয় থাকে না, জেনার ভয় থাকে না। মানুষের মধ্যে একটা ভয় থাকে, সেই ভয়টা হলো আমার আল্লাহ রাব্বুল আমিনের ভয়। কার ভয়? আল্লাহ রাব্বুল আমিনের ভয়। আল্লাহর ভয়ে কেমনে পয়দা হয়ে যায় লক্ষ্য করুন। দুই পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথ, একজন মহিলা আসতেছে, আর মহিলা মনে মনে ভাবতেছে, আমি জানি আরবের যুবকরা এরা খারাপ, নারী দেখলে এরা ঝাঁপিয়ে পড়ে, আমি বুঝি আমার সতীত্ব নিয়ে আমি যেতে পারবো না। মহিলা চিন্তা ফিকির করতেছে, চিন্তা ফিকির করতেই হঠাৎ করে একটা যুবক তার সম্মুখে উপস্থিত। মহিলা মনে মনে ভাবতেছে, আমি মনে মনে যা চিন্তা করলাম তাই হয়ে গেল, আমি বুঝি আমার সতীত্ব নিয়ে আমি যেতে পারবো না। যুবকের জবাব শুনুন। যুবক বলতেছেন, মা, আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন নাকি? আমি কি আপনাকে রাস্তার সংবাদ দেব নাকি? যুবকের কণ্ঠে যখন এমন আওয়াজ পাইলেন, এবার বলতে লাগলেন, ও যুবক, আমি তো জানি আরবের যুবকরা এরা খারাপ, নারী দেখলে এরা ঝাঁপিয়ে পড়ে, তুই আমাকে মা মা বলে ডাক দিলি, কারণটা কি রে যুবক?
যুবক বললেন, ওগো মা, আমিও নারী দেখলে ঝাঁপিয়ে পড়তাম। কয়েকদিন পূর্বে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়েছি, কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি গো মা। ও মা, রাসূলুল্লাহ বলেছেন, যুবক রে, তুমি যদি জিনার মধ্যে লিপ্ত হও, তাম পৃথিবীর কোন মানুষ যদি না দেখে, একজন দেখতেছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আমিন। ও মা, আমি তওবা করেছি, আল্লাহ রাব্বুল আমিনের কাছে তওবা করেছি, আল্লাহ তাআলা আমার तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন গুনাহ করবেন ইসলাম গ্রহণের পূর্বে, গুনাহ অবশ্যই থাকবে, যখন ইসলাম গ্রহণ করবেন আপনার तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিবে। তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন। আমরা চাই না আল্লাহর কাছে আমাদের জীবনের গুনার জন্য maaf চাইতে? চাই কি চাই না? আমরা অবশ্যই আপনাকে আমাকে চাইতেই হবে, আল্লাহ গো ক্ষমা করো আমাকে, তুমি রহমান, করি গুণগান, চাই গো তোমাকে। সবাই বলি আমরা, আল্লাহ গো ক্ষমা করো আমাকে, তুমি রহমান, করি গুণগান, চাই গো তোমাকে। সেজদায় মাথা নত করি, হাত তুলে দুটি কথা বলি, ক্ষমা করো তুমি, এটাই বাসনা, আল্লাহ গো ক্ষমা করো আমাকে, তুমি রহমান, করি গুণগান, চাই গো তোমাকে। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাই সাহেব, লক্ষ্য করুন যে কথা বলতেছিলাম, আমরা যদি তওবা করি আপনার আমার तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আমিন। আমরা যদি তওবা করি কেমনে আল্লাহ তাআলা maaf করে দিবে? রাসূলুল্লাহ আনসার এবং মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান, ইনি হচ্ছেন মুহাজির, আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন আনসারী সাহাবী। নবীজি তাদের মাঝে বন্ধুত্ব স্থাপন করে দিলেন। তাবুকের অভিযানে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে লক্ষ্য করে বললেন, সালাবা রে, আমি আমার স্ত্রী, পরিবার পরিজন তোমার কাছে আমানত রেখে যাচ্ছি রে সালাবা। সালাবা, জিহাদের ময়দানে আমি চলে যাচ্ছি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পত্তি যা কিছু রয়েছে সব তোমার কাছে আমানত রেখে গেলাম। রেখে তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। এমন সময় শয়তান কুমন্ত্রণা দিতে লাগলো, সালাবা গো, সাঈদের স্ত্রী বড় সুন্দর গো সালাবা, তুমি পর্দার ভিতরে প্রবেশ করো। সালাবা পর্দার ভিতরে প্রবেশ করলেন। যখন সালাবার সাঈদের স্ত্রীর হাত যখন তিনি ধরলেন, এমন সময় সালাবাকে লক্ষ্য করে সাঈদের স্ত্রী বললেন, সালাবা, তুমি এমন কাজের যে সিদ্ধান্ত তুমি নিয়েছো, এমন কাজ যদি তুমি করে ফেলো, কিয়ামতের ময়দানে আমি তো ব্যভিচারিণীদের কাতারে আমার স্থানটা হয়ে যাবে। ও সালাবা, তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি কবরের কোনো ভয় নাই? এমন কথা যখন বলেছে, সালাবা সাঈদের স্ত্রীর হাতটা ছেড়ে দিয়ে পাহাড়িয়ার ময়দানে তিনি দৌড়াচ্ছে আর কাঁদিতেছেন, প্রভু অন্যায় করেছি, আপনি যদি আমার গুনাহ যদি মাফ না করে দেন, আমার तमाम জিন্দেগীর কে আমার গুনাহগুলো মাফ করে দিবে? তিনি পাহাড়িয়ার ময়দানে সিজদায় পড়ে অঝর নয়নে কান্নাকাটি করতেছেন। এমন সময় সাঈদ যখন জিহাদের ময়দান থেকে এসেছে, স্ত্রীকে বললেন, ও আমার বিবি সালাবা কই গিয়েছে? সব ঘটনা যখন খুলে বললেন, তিনি সালাবাকে খোঁজার জন্য পাহাড়িয়ার ময়দানে চলে গেছে। পাহাড়িয়ার ময়দানে যখন তিনি গেলেন, যা দেখতেছেন সালাবাতুল আনসারী সিজদায় পড়ে অঝর নয়নে কান্নাকাটি করতেছেন, মাবুদ গো, আমি তো অন্যায় করে আমি ফেলেছি, আমার तमाम জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। সাঈদ বলতেছেন, ও সালাবা, বাড়ির দিকে চলো,
আল্লাহর কাছে তুমি মাফ চাও, আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সালাবা জবাব দিচ্ছেন, সাইদ, বাড়িতে যদি আমাকে নিতে হয়, অপমানিত গোলামের ন্যায় আমার হাতটা বেঁধে তুমি নিয়ে যাও। হাত বাঁধলেন, অপমানিত গোলামের ন্যায় তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। বাড়ির নিকটবর্তী হওয়ার আগেই সাইদকে বলতেছেন, সাইদ রে, চলো না আবু বকরের বাড়িতে একটু চলে যাই। আবু বকরের বাড়িতে তিনি গেলেন। যাওয়ার পর বললেন, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আমিন আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেবে কি দেবে না? এবার আবু বকর বলতেছেন, সালাবা রে, মাফ করা না করা আল্লাহ পাকের ইখতিয়ার। তুমি কেন আমানতের খিয়ানত করেছো? আমার বাড়ি থেকে তুমি চলে যাও। এবার সালাবা বলতেছেন, সাইদ, চলো না ওমরের বাড়িতে চলে যাই। ওমর একই জবাব দিয়ে দিল। আলীর কাছে চলে গেলেন। আলী গো, আল্লাহ রাব্বুল আমিন আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেবে কি দেবে না? হযরত আলী বললেন, সালাবা, তুমি কেন আমানতের খিয়ানত করেছো? মাফ করে না করা আল্লাহ পাকের ইখতিয়ার। তুমি আমানতের খিয়ানত করেছো, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। এবার সালাবা চিৎকার দিয়ে বললেন, সাইদ রে, আমার ইচ্ছা ছিল সাহাবীদের মাঝে সমস্যাটা সমাধান করার জন্য। রাসূল যদি জানতে পারে আমি লজ্জিত হয়ে যাব। যেহেতু সাহাবীদের মাঝে কোনো সমাধান হলো না, চলো না রাসূলুল্লাহর দরবারে চলে যাই। রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহকে বলেন, ওগো নবীজি, আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আমিন কি আমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবে না? নবীজি বললেন, সালাবা রে, মাফ করা না করা আল্লাহ পাকের ইখতিয়ার। কেন তুমি আমানতের খিয়ানত করেছো? কেন তুমি আমানতের খিয়ানত করেছো? এমন কথা যখন বলল, এবার সালাবা বলল, সাইদ, রশি ছেড়ে দে, এই চেহারা মদিনার আর কাউকে দেখাবো না রে সাইদ। সাইদ, প্রমাণ হয়ে গেছে আমার প্রতি সাহাবীরা অসন্তুষ্ট, রাসূল অসন্তুষ্ট। তার মেয়ে আর খামসানা বলতেছেন, আব্বা গো, সাহাবীরা আপনার প্রতি নারাজ, রাসূলুল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। ও আব্বা, যতক্ষণ পর্যন্ত সাহাবীরা আপনার প্রতি খুশি না হবে, রাসূল খুশি না হবে, এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে আব্বা বলে ডাকবো না। এবার সালাবা যখন সাইদকে বললেন, সাইদ, রশিটা ছেড়ে দাও, এই চেহারার মদিনার কাউকে দেখাবো না, তিনি দৌড়াচ্ছেন পাহাড়িয়ার ময়দানে। প্রভু, আমি অন্যায় করে ফেলেছি। মাবুদ, দুনিয়ার মধ্যে দেখেছি মা যদি তার সন্তানকে প্রহার করে, একটু পরে সন্তানের জন্য পাগল হয়ে যায়। মা পাগল হয়ে যায়। আমি শুনেছি মার চাইতে বাবার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া মায়া বেশি আপনার। আপনি যদি আপনার গোলামকে আপনার দরবার থেকে আমাকে ফিরাইয়া দেন, আমি কার কাছে গিয়ে প্রার্থনা করব কি আমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে? অজর নয়নে কান্নাকাটি করতে লাগলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, হুজুর, এই মাখলুকের মালিক আপনি না আল্লাহ? বললেন, জিবরাইল গো, মাখলুকের মালিক হচ্ছেন আল্লাহ, কেন আপনি সালাবাকে ফিরাইয়া দিলেন? কারণ রব্বুল আমিন সালাবার তামাম জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো,
বাঁচাও, তুমি মারো অবিরত, ক্ষমা করো। ধরার যে জম তাকেই ধরো, ধরার যে জম তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরকে বললেন, ও আবু বকর, সালাবার একটু খোঁজ খবর নাও না, সালাবা কই গিয়েছে? হযরত ওমরকে বললেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আলীকে বললেন, আলীও দাঁড়িয়ে গেলেন। সালমান ফারসি বললেন, ওগো নবীজি, আপনি আমাকে পারমিশন দেন, আমিও তাদের সঙ্গে চলে যাব। চারজন চলে গেলেন। তারা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে কিছু লোককে তারা জিজ্ঞাসা করলো, ও ভাই, সালাবা নামে কোনো ব্যক্তিকে আপনারা চিনেছেন কিনা? বললেন, সালাবা নামে আমরা কাউকে তো চিনি না, কিন্তু আপনাদের লোকটা কি বলতে চায়? বললেন, ওই ব্যক্তিটা সিজদায় পড়ে অঝর নয়নে কান্নাকাটি করে। ও ভাই আবু বকর, সালাবা নামে কোনো ব্যক্তিকে আমরা চিনি না, কিন্তু এই পাহাড়িয়ার ময়দানে এমন একজন ব্যক্তি রয়েছে যার চিৎকারে আমাদের এই বস্তির কারো ঘুম হয় না। সে শুধু কান্নার আওয়াজ তার এইরকম। প্রভু, চেয়ে দেখো, এই বনের হিংস্র প্রাণীগুলো ঘুমিয়ে গেছে, বস্তির লোকজনগুলো ঘুমিয়ে গেছে, আপনার সালাবা নামে আপনার গোলামটা ঘুমিয়ে যায়নি। প্রভু, আপনার দরবার থেকে যদি আমাকে ফিরাইয়া দেন, আমি কার কাছে গিয়ে দোকানে হাত উত্তোলন করব? কে আমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবে? লোকটার ভাষ্য হচ্ছে এইরকম। এইভাবেই সে প্রতি রাত্রে অঝর নয়নে কান্নাকাটি করে। আবু বকর বলল, ও ভাই ওমর, চলো না, ইনি হচ্ছেন সালাবা ছাড়া আর অন্য কোনো ব্যক্তি হবে না। চলে গেল, ডাক দিল, রে সালাবা। রাতের অন্ধকারে চেনা যায় না। সালাবা কণ্ঠ শুনে বুঝতেছে, ও ভাই আবু বকর, আমি আপনার কথায় আমি যাব না, আপনি তো আমাকে ফিরাইয়া দিয়েছেন। ওমর বলতেছেন, সালাবা রে, চল মদিনায় চল, আল্লাহ রাব্বুল আমিন তোর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চারজন সাহাবী এবং সালাবা সহকারে পাঁচজন সাহাবী তারা চলে যাচ্ছে। এমন সময় মসজিদে নববী থেকে আজান ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আওয়াজ যখন ভেসে আসলো, রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতেছেন সাহাবীরা। রাসূলুল্লাহ আলহাকুমুত তাকাসুর প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। বিকট একটা আওয়াজ হয়ে গেল। নামাজের ভিতরে সাহাবীরা থরথর করে কাঁপতেছে। হাত্তা যুরতুমুল মাকাবির। রাসূলুল্লাহ এই আয়াত যখন পাঠ করলেন, আবার বিকট আওয়াজ হয়ে গেল। রাসূলুল্লাহ যখন নামাজ সমাপ্ত করলেন, নবীজি বললেন, সাহাবীরা রে, নামাজের ভিতরে কিসের এমন আওয়াজ শোনা গেল? সাহাবীরা বলতেছেন, ওগো নবীজি, আপনার সাহাবী সালাবা তিনি জমিনে ছটপট করতেছেন, গড়াগড়ি করতেছেন। সালমান ফারসিকে বলতেছেন, সালমান রে, আমার সালাবার মুখে একটু পানি দিয়ে দাও। সালমান যখন নিকটবর্তী হয়ে গেলেন,
তার চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, ওগো নবীজি, না না আর পানি দিতে হবে না, আপনার সাহাবী সালাবা দুনিয়া থেকে বিদায় বরণ করেছে। নবীজি বললেন, তাকে গোসল করাও, কাফন দাফন করানো হলো। নবীজি আঙ্গুলের উপর ভর দিয়ে চলতেছেন। হযরত ওমর এই দৃশ্যটা তিনি লক্ষ্য করে নবীজিকে বলতেছেন, হুজুর, সবাই পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আপনি পায়ে হেঁটে হেঁটে না যে আঙ্গুলের উপর ভর করে আপনি যাচ্ছেন, কারণটা কি? নবীজি বললেন, ওমর রে, তুমি জানো না এ ওমর, আল্লাহ রাব্বুল আমিন সালাবার প্রতি এমন রাজি এবং খুশি হয়ে গিয়েছে, সাহাবীরা রে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এই এলাকাতে এমন ভাবে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, আমি রাসূল পুরা পা আমি ফেলাবো, 1 ইঞ্চি জায়গায় এলাকায় ফাঁকা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, এজন্য আসুন, আমরা যতই আমরা গুনাহ করি না কেন, অবশ্যই আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, আল্লাহ পাক আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে না? অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। মুনাফিকি চরিত্র আপনার আমার মধ্যে বাদ দিতে হবে। আমরা বাদ দেব তো ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই কামনাই করতে হবে। নবীজি বললেন, কোন ব্যক্তির মনের ভিতরে যদি শাহাদাতের তামান্না যদি না থাকে, ওই ব্যক্তির মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু বলেন? মুনাফিকের মৃত্যু হয়ে যাবে। আমরা মুনাফিক হয়ে কেউ আমরা মরতে চাই না। মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলে আমাদের স্থানটা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য আসুন, আল্লাহর কাছে আমাদের চাইতে হবে শাহাদাতের তামান্না। দুনিয়ার সুখ শান্তিকে সব আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওগো নবীজি, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, যারা দুনিয়ার সুখ শান্তিকে যারা আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার পথে সংগ্রাম করার যোগ্য ব্যক্তি একমাত্র তারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তিগুলো শহীদ হয়ে যাক কিংবা বিজয় লাভ করুক, আমি আল্লাহ রাব্বুল আমিন অচিরেই তাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আসুন, আমরা আপনাকে আমাকে মরতেই হবে, কিন্তু সেই মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। জোরে বলুন ঠিক কিনা? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে বলুন মারহাবা। আবার বন্ধুগণ, আমরা যদি শাহাদাতের তামান্না যদি আল্লাহর কাছে না চাই, আমরা যদি কোরআনের ছায়াতলে যদি আমরা না আসি, আমাদের এমন অবস্থা হয়ে যাবে, জাহান্নামের রক্ষী ফেরেশতাগুলো জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী কেউ কি আসে নাই? তারা বলবেন, ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলবেন, হ্যাঁ অবশ্যই এসেছিল, আমরা তাদেরকে বলেছিলাম আল্লাহ রাব্বুল আমিন কোনো কিছু তিনি সৃষ্টি করেননি, নাজিল করেনি,
তোমরা যে কথাবার্তাগুলো বলতেছো মিথ্যা কথা বলতেছো, আফসোস করবে আর বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস করবে আর বলবে আহা, আমরা যদি তাদের কথাগুলো শুনতাম, যদি মানতাম, আজকে আমরা কেউ জাহান্নামী আমরা হতাম না, কেউ জাহান্নামী হতাম না। ওই সময় আফসোস করে লাভ হবে বলেন? কোনো লাভ হবে না। এজন্য আসুন কোরআনের ছায়া তলে আসতে হবে আর আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, রব্বুল আমিন আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের বিধানদাতা, আপনার জমিনে আপনার রাজ যেন প্রতিষ্ঠিত হয়। এটা আমরা চাই কি চাই না? চাই, চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। জোরে বলুন ঠিক কিনা? যেখানে থাকবে না অবিচার, যেখানে থাকবে না অনাচার, এমন একটা রাষ্ট্র চাই। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদ্বেষ। আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদ্বেষ। শান্তির জন্য ঐক্য চাই, কোরআনের জন্য ঐক্য চাই। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই সাহেব, বলতেছিলাম মুনাফিকদের বিষয় সম্পর্কে। নবীজি বললেন, ওমর রে, আমি রাসূল তোমাকে পারমিশন দেব না, তুমি তাকে হত্যা করো। এই খবরটা তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেল। তিনি নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনি যদি হত্যার পারমিশন দেন তাহলে অবশ্যই আমাকে দিবেন, অন্য কোনো সাহাবীকে আপনি পারমিশন দিবেন না। কারণ অন্য কোনো সাহাবীকে পারমিশন দিলে সে হবে আমার বাবার হত্যাকারী। আমি সহ্য করতে পারবো না, আমি তাকে হত্যা করে ফেলবো। বিনা অপরাধে একজন মুসলমানকে যদি আমি হত্যা করি, এর জন্য কিয়ামতের ময়দানে জালিমদের হত্যাকারীদের কাতারে আমার স্থানটা হয়ে যাবে। ওগো নবীজি, আপনি যদি পারমিশন দেন, আপনি আমাকে পারমিশন দিবেন। নবীজি বলেন, আব্দুল্লাহ রে, না না, আমি রাসূল কখনো তোমাকে পারমিশন দেব না। এ কথা বলে যখন চলে গেলেন, উটের উপর সওয়ার হয়ে তিনি যাচ্ছেন। তার বাবা উবাই ইবনে সালুল আসতেছে, পিতাকে দেখে উট থেকে তিনি নামলেন। নামার পর তিনি রশি দিয়ে সামনে এইভাবে ধরলেন আর বলতে লাগলেন, হে আমার পিতা উবাই ইবনে সালুল, আমি জানতে পারলাম আপনি রাসূলুল্লাহকে এতর বলে আপনি গালি দিয়েছেন। আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন রাসূল সম্মানিত আমি এতর, এতক্ষণ পর্যন্ত সামনের দিকে এক কদম যেতে দেব না। পথ তিনি আটকে দিলেন। অনেকক্ষণ পর উবাই ইবনে সালুল বললেন, ও আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সম্মানিত আমি উবাই ইবনে সালুল এতর। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, এই উবাই ইবনে সালুল এমন একটি কাজ করে ফেলেছেন, রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে চলে যাবেন, কোন স্ত্রীকে নিয়ে যাবেন? স্ত্রীদের নামে লটারি করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমার নামটা লটারিতে যখন ভেসে উঠেছে, আমি রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে আমি চলে যাব। আমি হাওদায়, যাকে আমরা পালকি বলি, পালকিতে চড়ে তিনি গেলেন। এই পালকি উটের সঙ্গে বেঁধে দিলেন। পালকির দায়িত্ব রয়েছে 4 জন। তবুকের ময়দান থেকে যখন চলে আসবেন, তার পূর্বে আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি হাজত সারার জন্য একটু দূরে গেলেন। তিনি চলে আসবেন, এমন সময় তিনি লক্ষ্য করলেন তার গলায় যে একটা হার ছিল, হারটা হারিয়ে গেছে। তিনি যখন খোঁজার জন্য ওই জায়গায় যখন তিনি চলে গেলেন, সেখান থেকে ফিরে আসলেন, রাসূলুল্লাহও নেই, সাহাবী কিরামও নেই। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা এমন পাতলা ছিলেন, হাওদার উপরে উঠলেও বোঝা যেত না আম্মা জান আয়েশা সিদ্দিকা হাওদার মধ্যে রয়েছে। তিনি তখন মনে মনে ভাবলেন, এই জায়গায় আমি অবস্থান করব। যখন হাওদার মধ্যে আমাকে পাবে না, এই জায়গায় চলে আসবে। তিনি সেই জায়গায় অবস্থান করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সফওয়ান ইবনে মুআত্তাল সালামীকে বললেন, ও সফওয়ান, তুমি সবার শেষে আসবে,
যদি কোনো কিছু বাদ পড়ে তুমি সঙ্গে করে নিয়ে আসবে। উবাই ইবনে সালুল তিনি এমন একটি কাজ করে ফেললেন, সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা তিনি যখন দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, পর্দার আয়াত যখন নাজিল হয়নি তার পূর্বেই আম্মা জান আয়েশা সিদ্দিকাকে তিনি দেখেছিলেন, সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তিনি এই কথা বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি জাগ্রত হলেন, চাদর দ্বারা মুখটা তিনি যখন ঢেকে ফেললেন, সফওয়ান উঠকে যখন তিনি বসে দিলেন, বসে দেওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা উটের উপর উঠলেন, শেষ করব না, উটের উপর আম্মা জান আয়েশা সিদ্দিকা উঠলেন। সফওয়ান আল্লাহর কসম করে বললেন আমি একটা কথাও আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে আমি বলিনি। তিনি উটের লাগাম ধরে যখন সামনের দিকে যাচ্ছেন, দ্বিপ্রহরের সময় সফওয়ান ইবনে মুআত্তাল সালামি কাফেলাকে যখন তিনি ধরে ফেললেন, এমন সময় উবাই ইবনে সালুল চিৎকার করে বলতে লাগলেন ও রাসূলুল্লাহর সাহাবীরা তোমরা শুনে রাখো গো, রাসূল তার স্ত্রী আয়েশা সিদ্দিকা তার সতীত্ব হারিয়ে ফেলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মদিনার অলিতে গলিতে এই খবর যখন পৌঁছে দিলেন, পৌঁছে দেওয়ার পর রাসূলুল্লাহ যখন বাড়িতে চলে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর নবীজিকে বললেন ওগো নবীজি আমাকে পারমিশন দেন, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। নবীজি পারমিশন দিলেন। রাতের বেলায় সে তার খালার সঙ্গে হাজত সারার জন্য যখন বাহিরে যাবেন, এমন সময় তার খালা পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর বললেন তাইসা মিস্তাহ, মিস্তাহ তুই ধ্বংস হয়ে যা। আম্মা জান আয়েশা সিদ্দিকা তার খালাম্মাকে বললেন ও খালাম্মা আপনার সন্তান মিস্তার কেন ধ্বংস কামনা আপনি চাইলেন? আপনার সন্তান মিস্তাহ একজন বদরি সাহাবী, সুবহানাল্লাহ বলেন, কিন্তু আপনার সন্তানের কেন আপনি ধ্বংস কামনা চাইলেন? এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা এই কথা যখন বললেন, মিস্তার মা বললেন ওগো মা তুমি কি জানো উবাই ইবনে সালুল তোমার নামে, তুমি নাকি তোমার চরিত্র হারিয়ে ফেলেছ। মদিনার অলিতে গলিতে সব জায়গায় এমন অপপ্রচার করে বেড়াচ্ছে, তার সঙ্গে সঙ্গ দিচ্ছে আমার সন্তান, এই জন্য আমার সন্তানের ধ্বংস কামনা আমি চাইলাম। এমন কথা যখন বলেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, সে তার হাজতের কথা স্মরণ হারিয়ে গেল। অজর নয়নে কান্নাকাটি করতে লাগলেন, প্রভু গো উবাই ইবনে সালুল আমার নামে অপপ্রচার করতেছেন, আল্লাহ আমার নামে অপপ্রচার করতেছেন। আল্লাহর নবী সাহাবীদের মাঝে বললেন, বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, রে সাহাবীরা তোমরা জানো গো আমার পরিবারের ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার স্ত্রীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে। আমার স্ত্রী আয়েশা সিদ্দিকা নাকি সতীত্ব হারিয়ে ফেলেছে। এই পৃথিবীতে একজন নারী যার বিয়ের ঘটক ছিলেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি জান্নাতি রেশমি কাপড় নিয়ে উপস্থিত হলেন। সেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকার ছবি। নবীজিকে বললেন হুজুর এই যে রেশমি কাপড়ের ভিতরে যার ছবি আপনি দেখতেছেন, ওগো নবীজি ইনি হচ্ছেন আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকা আর আপনার বন্ধু আবু বকরের কন্যা, যার ঘটক হচ্ছেন স্বয়ং জিবরাইল। সেই মেয়েকে নিয়ে, সেই কন্যাকে নিয়ে উবাই ইবনে সালুল অপপ্রচার করতেছেন, সে নাকি তার চরিত্র হারিয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে উসাইদ ইবনে হুযাইর বললেন, ওগো নবীজি সে যদি আমাদের বংশের যদি লোক যদি হয় আমরা তাকে হত্যা করে ফেলব, আর যদি আমাদের ভাই
খাজরাজ বংশের যদি লোক যদি হয়, আপনি যা বলবেন তাই করব। এমন সময় সাদ ইবনে উবাদা বললেন, ও সাঈদ, তুমি তাকে হত্যা করতে পারবে না, কতল করতে পারবে না। এমন সময় দ্বন্দ্ব কলহ যখন লেগে গেল, নবীজি তাদেরকে মীমাংসা করে দিলেন। এবার জায়েদকে বলতেছেন, জায়েদ, আমার স্ত্রী সম্পর্কে তুমি একটু বর্ণনা করো। জায়েদ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা সম্পর্কে ভালো সারা মন্দ আমি বলতে পারবো না। এবার আলীকে বলেন, আলী রে, আমার স্ত্রী সম্পর্কে তুমি একটু বর্ণনা করো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তার সম্পর্কে ভালো সারা মন্দ কিছু আমি বলতে পারবো না। এবার আলী বললেন, ওগো নবীজি, আপনি যদি জানতে চান আপনার খাদেমা বারিরাকে আপনি জিজ্ঞাসা করেন। নবীজি বারিরাকে বললেন, ও বারিরা, আয়েশা সিদ্দিকা সম্পর্কে একটু বলো। বারিরা কেঁদে কেঁদে বলেন, ওগো নবীজি, আমি আম্মা জান সম্পর্কে এইটুকুই আমি বলতে পারি। আটা দিয়ে রুটির খামিরা তিনি তৈরি করেছেন এবং সেই রুটির খামিরাগুলো ছাগল এসে খেয়ে ফেলেছে, এইটুকুই আমি বলতে পারি, তাছাড়া আর বলতে পারি না। নবীজি শ্বশুর বাড়িতে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা সিদ্দিকা, যদি তুমি অন্যায় করে ফেলো, এই কথার দ্বারা এটাই প্রমাণিত হলো নবীজি গায়েবের খবর জানে না, রসুল গায়েবের খবর জানে না। কোনো ব্যক্তি যদি বলে রসুল গায়েবের খবর জানে, বুঝতে হবে ওই ব্যক্তিটা ভণ্ড। সে যদি তার বাবা যদি বলে যে আমার বাবা গায়েবের খবর জানে, বুঝতে হবে ওই ব্যক্তিটাও ভণ্ড। আর যদি বলে আমার বাবা কিয়ামতের ময়দানে আমাকে শাফায়াত করবে, বুঝতে হবে আল্লাহর কসম করে বলি, ওরা টাটকা শয়তান ছাড়া আর কিছু না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে পারমিশন দেবেন, রে ফেরেশতারা, 7 তবক জমিন থেকে জাহান্নামকে টেনে তোমরা হাসরের ময়দানে নিয়ে আসো। কিন্তু ক্ষুদ্রাত জাহান্নাম ফেরেশতারা সাবধান, জাহান্নাম ছিটকে যেন সামনের দিকে যেন না আসে। এমন সময় জাহান্নাম এমন একটা লাফ দেবে, সব ফেরেশতাগুলো পড়ে যাবে। জাহান্নাম সামনের দিকে আসতেছে। যারা সাহাবী যারা ছিল তারা হামাগুড়ি খাবে। আর নবী রাসূলগুলো ইয়া নাফসি তারা বলতে লাগবে। এই দৃশ্য যখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন এই দৃশ্যটা দেখবেন, জাহান্নাম আসতেছে সামনের দিকে, নবীজি সিজদায় পতিত হয়ে যাবেন, প্রভু ওই যে জাহান্নাম আসতেছেন, মাবুদ গো, আমার উম্মতকে জাহান্নাম খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেবেন, হাবিব সিজদা থেকে আপনি মাথা উঠান। নবীজি সিজদা থেকে মাথা উঠাবেন। আল্লাহ পাক কিছু পানি দেবেন আর বলবেন, ও বন্ধু, এই পানিগুলো নিয়ে যাও, জাহান্নামের দিকে তুমি নিক্ষেপ করবে। নবীজি পানিগুলো নিলেন, জাহান্নামের দিকে যখন চলে যাবেন, এইভাবে নিক্ষেপ করবেন নিকটবর্তী হয়ে, ক্ষুদ্রাত জাহান্নাম পেছনের দিকে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার সিজদায় পতিত হয়ে যাবেন। প্রভু, কোন কুদরতি পানি দিলেন যে কোটি কোটি ফেরেশতারা ধরে রাখতে পারলো না? আপনি কেমন কুদরতি পানি দিলেন আল্লাহ? আল্লাহ বলবেন, রব, ও আমার বন্ধু, এটা কোনো কুদরতি পানি নয়। আপনার উম্মতের মধ্যে যারা সিজদায় পতিত হয়ে কান্নাকাটি করেছেন, ও রব্বুল আমিন, কবরে আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না, আমি রব্বুল আমিন তাদের চোখের পানিগুলো জমাট করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, তাহলে আপনি লক্ষ্য করুন, সাহাবে কেরাম যাদের সমতুল্য এই পৃথিবীতে, যত হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস আপনি বলেন না কেন, যত ওলিয়া উলিয়া বলেন না কেন, সবাইকে একত্রিত করলে সাহাবীদের পায়ের ধুলার সমতুল্য হবে না।